হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইফ অ্যান্ড স্প্রাইসে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন করে নতুন একটা ব্লগ আমি শুরু করছি, দেখতে থাকো। আজকে ছেলেকে পড়াতে বসেছি, স্কুলে পাঠাইনি কারণ সোমবার থেকে সবে এক্সাম স্টার্ট। মাথায় প্রচণ্ড হেডেক, মেয়ের সামনে বোর্ড এক্সাম, টেনশন হচ্ছে। তো চলো এখন যাব, ছেলের একটু স্কুলে যাব, স্কুলের ফিস জমা করার আছে, করে তারপরে আসছি, তোমাদের দেখাতে থাকছি কি করছে না করছে। এখনও সকালে টিফিন কমপ্লিট হয়নি, টিফিনটা করে নেব। তো দেখো সকালে টিফিন বানাতে এসেছি, ছেলে মেয়েরা ম্যাগি খাবে, সব রকম সবজি টবজি দিয়ে বানাবো। তো বানিয়ে নিই, তারপর ফিরে আসছি পরে। ভেজিটেবল দিয়ে ম্যাগি বানানো কমপ্লিট। ম্যাগিটা আমরা রোজ খাই না, খুব কম, ছেলে মেয়ে আজ বললো বানিয়ে দিলাম। তাহলে রুটি পরোটায় বেশি। ম্যাগি রেডি, সুপি ভেজিটেবল ডিম দিয়ে, তোমরা বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। চলো খেয়ে নিই। দেখো ম্যাগি ট্যাগি খেয়ে কমপ্লিট, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের। এখন আমি যাচ্ছি স্কুলে, ফিস জমা করতে হবে। ছেলে সোমবার থেকে এক্সাম স্টার্ট, কারণ অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যাপার আছে। চলো স্কুলে থেকে ঘুরে আসি। দেখো আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, টুকটুকিতে বসে পড়েছি। টুকটুকি থেকে অল্প সময়ই লাগবে যেতে। যে স্কুলের কাজ ছেড়ে আমি চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে। এখানে কাঠের সমস্ত ফার্নিচার পাওয়া যায়, এখানে প্রচুর ভ্যারাইটি, যেরকম তুমি ফার্নিচার পাবে। আমি এখানে একটা টি টেবিল নেব আমার, কারণ সামনে আমার ননদের বিয়ে। তোমরা দেখতে থাকবে ব্লগ, অবশ্যই তোমরা পাবে। আর এখানে সোফা কাম বেডগুলো দেখছিলাম, খুব সুন্দর, দামটাও সুন্দর। ইচ্ছা আছে একটা বানাবো, পরে উপরে যখন ঘর কমপ্লিট করবে বানাবো। আর এখানে দেখো একটা ডাইনিং টেবিলের প্রচুর এখানে ওদের কাজ আছে। ডাইনিংটা ভালো লাগলো, আমি একটু ভিডিও করে নিয়েছি, খুব সুন্দর দেখো। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে পুজো কমপ্লিট। এবার খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া করে ফিরে আসছি আমরা। আজকে দুপুরে রান্না কিছুই হয়নি, কারণ কালকেকার সমস্ত সবজি বেঁচে গিয়েছে। এই যে একটা তরকারি, আর এই যে ডিমের কারি, আর এই ভাত আছে এখানে। এই যে কারণ দেখো ছেলেকে রেখে আমি চলে এসেছি, ছেলে টিউশনে গেছে, আর জামা কাপড় চেঞ্জ করে আবার ওকে নিয়ে আসতে যেতে হবে। আমি আর মেয়ে চা খেয়ে নিয়েছি, আর এক গাদা জামা কাপড় ছিল সেগুলো পুরো ভাঁজ করে রেখেছি, এখনো ঠিক জায়গায় রাখা হয়নি, ওটা ওরকমই পড়ে আছে। তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে। সামনে আমাদের অনেক কাজ আসছে, বলবো না, আমি শেয়ার করিনি, অনেক কিছুই শেয়ার করিনি, তোমাদের সঙ্গে করবো আস্তে আস্তে ধীরে ধীরে। তোমরা ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থেকো, কি হচ্ছে না হচ্ছে। কিছুদিনের মধ্যে অনেক পরিবর্তন আসতে চলেছে, দেখতে থাকবে তোমরা। অনেক কিছুই তোমরা মিস করবে, আমিও অনেক কিছু মিস করব, তোমরা দেখতে থেকো। ছেলেকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে পৌঁছে আমি ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওকে একটু পড়াতে বসবো। তার আমি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। রাত্রি হয়ে গেছে অনেকটা, 9:30 বাজতে চললো। চলো ভাতটা হয়ে গেলেও খাওয়া দাওয়া করে নেবো, এর সঙ্গে ডিমের একটু অমলেট বানিয়ে নেবো, খেয়ে নেবো। চলো পরে ফিরে আসতে। আমরা রাত্রে ডিনার করতে বসেছি, দেখো আলু শুদ্ধ ডাল শুদ্ধ আর ডিমের পোচ, এটা দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও দেখতে থাকো। আশা করছি আজ ধীরে ধীরে আরও ভালো লাগবে তোমাদের।